খেলাধুলা আমি অ্যাজ লাইক ছোটবেলা থেকেই অনেক করেছি এবং অনেক খেলাতে আমি ফার্স্টও হয়েছি। আমার এমন কোনো রিপোর্ট নেই যে আমি সেকেন্ড হয়েছি। অনেক খেলাধুলা করেছি। আপু, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি এই আজকের এই আয়োজন নিয়ে আপনার কী রকম লাগলো, যে সবাইকে আপনি অ্যাওয়ার্ড দিচ্ছেন, পুরস্কার দিচ্ছেন, যে বা খেলা দেখছেন, কীরকম লাগছে আপনার? হ্যাঁ, আয়োজনটা খুব সুন্দর এবং অনেক বড় পরিসরে করা হচ্ছে। আমি যখন দেখলাম এসে যে খুব অনেক মানুষের সমাগম, এবং আমার তো দেখে খুবই ভালো লেগেছে। আপনারা সাংবাদিক ভাই বোনেরা আছেন, আমার খুব ভালো লাগছে। আর আমি নিজের হাত দিয়ে অ্যাওয়ার্ড দিচ্ছি সবাইকে স্পন্সর হিসেবে, স্পেশাল গেস্ট হিসেবে। সো এটা তো খুব আনন্দের একটা বিষয়। ব্যক্তিগতভাবে আপনি খেলাধুলা কতটুকু পছন্দ করেন? খেলাধুলা আমি অ্যাজ লাইক ছোটবেলা থেকেই অনেক করেছি এবং অনেক খেলাতে আমি ফার্স্টও হয়েছি। আমার এমন কোনো রিপোর্ট নেই যে আমি সেকেন্ড হয়েছি। আমি ছোটবেলা থেকে খেলাধুলা আমি ফার্স্ট রানার হিসেবে জয়ী হয়েছি। কি খেলাধুলা করেছেন আপনি? অনেক খেলাধুলা করেছি, যেমন হচ্ছে মার্বেল দৌড়, তারপর হচ্ছে দড়ি লাফ, তারপরে হচ্ছে আপনার ফুটবল, অনেক অনেক খেলায় খেলেছি। ক্রিকেট, ফুটবল দুটা খেলার মধ্যে আপনার কোন খেলাটা বেশি পছন্দ? দুটাই বেশি ভালো লাগে, তবে হচ্ছে ফুটবলটা বেশি ভালো লাগে আমার। পছন্দের খেলার খেলা? মাশরাফি। আর অনেকেই আছে, মাশরাফি ভাইকে ভালো লাগে। মিডিয়ার যাত্রাটা আজকে আপনি সেলিব্রিটি বিধায় আসলে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। স্বপ্নের জগতে আসলে পারা আচ্ছা, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি কিছু একটা করবো। দেন হচ্ছে আমি যখন ইন্টার কমপ্লিট করি, তারপর হচ্ছে আমি সিনেমায় আমার পদযাত্রা। আমার যার হাত ধরে এসেছি রেবেকা আন্টি, আমাদের মায়ের ক্যারেক্টার করে, সবার জনপ্রিয়তার শীর্ষে আছে মায়ের ক্যারেক্টার। তো তার হাত ধরে আমার মিডিয়াতে আসা এবং সিনেমা করে এসেছি। প্রথম সিনেমাতে যুক্ত হওয়ার প্রথম সিনেমা আমি একদমই ছোট এবং হচ্ছে যাবো। তো আমি যখন সিনেমা শুরু করি তখন আমি ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না। আমার হচ্ছে কাজের বিষয়ে এত কোনো ধ্যান জ্ঞান ছিল না। তবে হ্যাঁ, আমাকে সবাই অনেক হেল্প করেছে এবং আমি খুব সুন্দরভাবে সবার মন জয় করে আমি এই পর্যন্ত এসেছি। আমার প্রথম সিনেমা ছিল শাহজাদা, ডিরেক্টর ডায়াল রহমান, এবং সেটা হচ্ছে রেবেকা আন্টির প্রোডাকশনে সিনেমা। এবং হচ্ছে ঐতিহাসিক প্যাটার্নের গল্প। মোবাইল তো খারাপ, আমরা দেখবো কেরা করতে পারে। এই সিনেমা বাদে আপনার একটু মোবাইলটা খেলা হয়েছে কিংবা নাটক, বিজ্ঞাপন? হ্যাঁ, আমি অনেক নাটক করেছি। আমার নাম সার্চ দিলে অনেক নাটক পাওয়া যাবে, অ্যাভেলেবল। আচ্ছা, এই যে এত নাটক করেছেন, তো আপনার নাটকের নিজের অভিনয়ের জায়গা থেকে কতটুকু সন্তুষ্ট? এটা তো দর্শক বলতে পারবে। যখন আমরা একটা কাজ করি দর্শকদের জন্য করি, তখন ওই কাজটা যখন বলে, পাবলিক যখন বলে যে আপনার ওই কাজটা দেখেছি, ওই কাজটা ভালো হয়েছে এবং ওই কাজটা এত সুন্দর ছিল, তখন মনে হয় যে না, আমি আসলে স্যাটিসফাই যে কাজ করেছি দর্শকের জন্য এবং দর্শক আমাকে সেই ফিডব্যাক দিচ্ছে। আমাদের এই সিনেমার পরে আর আপনাকে চলচ্চিত্রে দেখা যায়নি কেন? হ্যাঁ, এরপরে আমি আরো 2টা সিনেমা করেছি, 3টা করেছি। আমার রিলিজপ্রাপ্ত সিনেমা হচ্ছে রুখে দাঁড়াও, ডিরেক্টর হচ্ছে দেবাশিস সরকার, উনি হচ্ছে কলকাতা ডিরেক্টর। বাংলাদেশে আমি আরও একটি সিনেমা শুরু করেছি, সিনেমার নাম হচ্ছে কেন এমন হয়, ডিরেক্টর হচ্ছে আনোয়ার সিরাজি। কার বিপরীতে অভিনয় করেছেন? এখানে হচ্ছে নতুন হিরোর বিপরীতে আমি অ্যাক্টিং করছি।